সুন্দর কালার এসছে। হ্যাপি সানডে সবাইকে, কেমন আছো সবাই? আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যা যে ব্লগটা কী নিয়ে। তো ওই শর্টসটা যে বানিয়েছিলাম, মাটনের শর্টসটা, তারপর থেকে অনেকে আমাকে বলেছে যে এই রেসিপিটা শেয়ার করো, রেসিপিটা শেয়ার করো। আগেই বলে দিচ্ছি ডিসক্লেমার, যদি এক্সপেক্ট করো যে একদম দারুণ অন্য টাইপের কিছু হবে, সেরকম কিন্তু নয়। কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয় একটা রেসিপি, এরকম একটা রেসিপি যেটা মানে খাটনি কম। তাড়াতাড়ি হয় বললে ভুল হবে, খাটনি কম। কারণ আমি এখানে একা থাকি তো জার্মানিতে, আমি চেষ্টা করি সবসময় সব রান্না সবচেয়ে কম এফর্ট দিয়ে কোনটা হবে, টেস্ট একদম অসাধারণ হয়, একদম কম খাটনি হয়। যদি রেসিপিটা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো। আমি একদম এখন মাংস বার করা থেকে শুরু করছি। চলো আজকে ব্লগে শুধু মাটনের রেসিপি দেখাবো, নাথিং এলস। তো আমি মাটনটা কিনেছি হচ্ছে, যারা বার্লিনে থাকো বা বার্লিনের আশেপাশে থাকো তাদের জন্য বলছি। মাটনটা আমি কিনেছি হচ্ছে বাবু বাজার থেকে, আর এটাতে এই 1 কিলো মাটন আছে। আর এটার দাম নিয়েছে হচ্ছে 17.5 ইউরোস। তো আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট ওসব করছি না, কারণ করে কী বা হবে। এটা 17.5 ইউরো নিয়েছে 1 কিলো মাটন। আর ইউজুয়ালি আমি বাবুবাজার থেকে এর আগেও কিনেছি। যেটা আমার একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে মানে টেক্সচারটা, মাংসর যে টেক্সচারটা আমি দেখেছি যে বাবুবাজারে নরম হয়। মানে সাধারণত ফ্রোজেন মাংস এর আগেও আমি জার্মানিতে অন্য জায়গায় কিনেছি এবং দেখেছি যে ওটা মানে যখন ডিফ্রস্ট করার পরে ওটা কিন্তু মানে সে একটা শক্ত ভাবটা থেকেই যায়, সেটা অ্যাটলিস্ট এতে হয় না। তো আমার ভালোই লেগেছে। আমি জানি না, আরেকটা দোকান আছে দেশি বাজার, ওটা আমি ট্রাই করিনি, অনেকে বলে ওটাও ভালো, সেটাও আমি নিশ্চয়ই ট্রাই করব কখনো, বাট আমার এটা ভালোই লেগেছে। দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে জার্মানিতে এরকম বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, ইউএসএতেও পাওয়া যায়। আর এগুলো কাটতে আমার একটু সুবিধে হয়, আমি ওই জন্য এটা কিনি। ইউএসএতেও আমি আর শেষটা বড় বড় পেঁয়াজ কিনি। যেটা একটা অসুবিধা হয় সেটা হচ্ছে পেঁয়াজগুলো কাটার পরে মানে অনেক সময় পুরো পেঁয়াজটা লাগে না, তো তখন ওই বাকিটা রাখাটা ওইটা একটা প্রবলেম। তো যে মাটনে পেঁয়াজ বেশি দিতে লাগে, ওই জন্য আমার 1 কেজি মাটন আছে, আমি অনেকটাই পেঁয়াজ নিয়েছি। আমি ওজন এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। ইন্ডিয়াতে যে সাইজের পেঁয়াজ পাওয়া যায় তোমরা সেই আন্দাজে নিও। তোমরা নিশ্চয়ই সবাই আন্দাজ তোমাদের ভালোই আছে, আমি আন্দাজ বলে করতে চাই না। পেঁয়াজগুলো কেটে নেব, নিয়ে তারপরে আদা রসুন বাটা সব কিছু পরপর দেবো, তোমাদের দেখাচ্ছি ম্যারিনেশনে কী কী দিতে লাগে। পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি মাংসর মধ্যে, কোনো বাটাবুটির সিন নেই, একদম পাতি স্লাইস করে দিয়ে দেবে। আর এই যে আদা রসুনও আমি ছাড়িয়ে নিয়েছি। আদা রসুনের অ্যামাউন্ট তোমাদের আমি বলছি না, তার কারণ মোটামুটি তোমরা সবাই কেউ প্রথম রান্না করছো তা তো নয়। এই আদা রসুনটা আমি এমনি আমার কাছে যে ওই গ্রেটারটা আছে ওটা দিয়ে ঘষে দিয়ে দেবো, তোমরা এমনি চাইলে মিক্সার ইউজ করতে পারো, পুরো ব্যাপারটা এর মধ্যে চলে আসবে। আমি এরকম বড় বড় আলু দিই মাটনের সাথে, তার দুটো কারণ বেসিক্যালি। তার কারণ হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে মাটন সেদ্ধ হতে সময় লাগে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো এই গোটা গোটা আলু দিলে আমাকে বারবার এসে চেক করতে হয় না যে আলুগুলো কি গলে গেল বা সেদ্ধ হয়ে গেল কি না, কোনো ঝামেলাই নেই, একসাথে দুটো সেদ্ধ হয়ে যাবে। আর সেকেন্ড রিজন হচ্ছে এই গোটা আলু বেশ দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি পিস করি না, একটু মিডিয়াম সাইজের আলু গোটা গোটা দিয়ে দিই। তো আলুগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এরই মধ্যে দিয়ে দেবো, একসাথে ম্যারিনেট করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিই, সামান্য গোলমরিচ গুঁড়ো। লঙ্কা পাউডার যেটা আমি দিই সেটা হচ্ছে 1:2 রেশিওতে দিই। মানে আমি কাঁচা লঙ্কা দিই, যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা আমি দিই, ওই জন্য লঙ্কা গুঁড়োটা আমি প্রথম কথা কম দিই, দ্বিতীয় কথা 1:2 রেশিও। মানে কি, যেটা হচ্ছে নর্মাল চিলি পাউডার মানে যেটা ঝাল হয় সেটা 1 রেশিওতে দিই, আর 2 রেশিও দিই হচ্ছে মানে 1 প্রপোর্শন, আর 2 প্রপোর্শন দিই হচ্ছে কাশ্মীরি মির্চ, মানে কালারের জন্য, যাতে মেনলি মাটনের কালারটা আসে। তো সেইটা তোমরা খেয়াল রেখো, আন্দাজ মতো লঙ্কা গুঁড়োটা দিও, কিন্তু লঙ্কা গুঁড়োর প্রপোর্শনটা শুড বি 1:2। কাশ্মীরি মির্চটা ডবল নর্মাল লঙ্কার থেকে। তাই বলে আবার এত লঙ্কা দিয়ে দিও না যে খুব ঝাল হয়ে যাবে, ওটা বুঝে দিও যে কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া হচ্ছে। আর তার সাথে দইটা আমি এখন অ্যাড করব না, দইটা কিন্তু আমি পরে অন্য স্টেপে গিয়ে অ্যাড করব। এছাড়া আর কিছু নেই, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, নুন আর সর্ষের তেল, এই সব কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে আমি মেখে নিচ্ছি। ম্যারিনেশনের মেন যে জিনিসটা, যেটা একটা মানে ভাইটাল জিনিস, সেটা হচ্ছে সব মশলা টশলা দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে মিক্স করবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, মিক্স করার পরে না ভালো করে মাংসটা রগড়ে রগড়ে
মানে মশলাটা ভালো করে ম্যাসাজ করবে মাংসর গায়ে, ওটা কিন্তু একটা বড় এফেক্ট হয়, আমি দেখেছি, মানে ডিফারেন্স হয়। ম্যারিনেশন ডান, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি ম্যারিনেশনের মাংসটার কাছে গিয়ে যদি একটা দেখো যে মানে হেভি স্মেল বেরোচ্ছে, সুন্দর পেঁয়াজ রসুন, একটা বেশ সর্ষের তেলে স্ট্রং একটা বেশ সুন্দর গন্ধ, তাহলে বুঝেই যাবে যে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু হেভি হবে। এই যে ম্যারিনেশনের পরে এরকম দেখতে হয়েছে। দেখো আলু টালু সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, খালি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে কিন্তু আর কিচ্ছু করার নেই এটাতে, আর কোনো কিচ্ছু মানে পেঁয়াজ বাটা অ্যান্ড এভরিথিং মানে আবার করে তেল দিয়ে অন্য কিছু করা কোনো ব্যাপার না। জাস্ট এটা এই যে ঢাকনাটা চাপা দেবো, দিয়ে একদম লো ফ্লেমে এটা কুক হবে। ব্যাপারটা হচ্ছে যে আমি জানি ইন্ডিয়াতে লো ফ্লেমে কুক করাটা খুবই চাপের ব্যাপার। তার কারণ হচ্ছে ওখানে তোমরা তো গ্যাসের স্টোভে রান্না করো, এবং সেখানে ওই লো ফ্লেমে করা মানে অনেক গ্যাস নষ্ট হবে। সেটা আমি সাজেস্ট করব না, প্রেশার কুকারে করো। তার কারণ হচ্ছে আমি অন্য সময় কিন্তু আমি হিউস্টনেও অনেকবার প্রেশার কুকারে বানিয়েছি, প্রেশার কুকারে একই টেস্ট হয়। তো এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি প্রথমে ইনিশিয়ালি আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছিলাম, তোমরা চাইলে আরও বেশিক্ষণও করতে পারো, অসুবিধে নেই। তারপরে 1 ঘন্টা ম্যারিনেশনের পরে আমি কিচ্ছু না, আমি এটা একদম মিডিয়াম হিটে এটা চালিয়ে দিয়ে এতক্ষণ বসেছিলাম। মাঝখানে খালি এসে একবার চেক করলাম, তখন দেখলাম যে অলরেডি তো মাটনে আমি যেহেতু ম্যারিনেশনের সময় নুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, এক্সট্রা তোমাকে কিচ্ছু দিতে হবে না। ওই যখন মানে হালকা হিটে না জল বেরোতে থাকে, তো ওই অটোমেটিক জল বেরিয়ে যাবে, মানে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো মাঝখানে একবার দেখেছিলাম, এখন আবার এসছি দেখতে, সুন্দর কালার এসছে আর অনেকটা হয়েও গেছে বেসিক্যালি। আমাকে এবার চেক করতে হবে যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, আলু কতটা সেদ্ধ হয়েছে। যদি আলু সেদ্ধ হয়ে গিয়ে থাকে, তোমরা যদি প্রেশার কুকারে বানাও, মেক শিওর যে মানে 2-3টে সিটির পর খুলে দেখবে যে আলুগুলো গলে যেন না যায়, তাহলে আলুগুলো তুলে রাখবে। আমি এখন সেটাই করব। আর মাংসটা দেখব, আর এরপরে আমি 3টে জিনিস অ্যাড করব। একটা হচ্ছে দই, একটুখানি গুঁড়ো গরম মশলা, আর হচ্ছে একটু মিঠা আতর, 1 ড্রপ মিঠা আতর, ওটা অপশনাল, আমি ওটা অ্যাড করি একটু ফ্লেভারের জন্য। তোমরা যদি চাও নাও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। মাংস রেডি হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, যাতে লাস্টে ওই একটুখানি জলটা বাড়িয়ে নিলাম আর কি, ঝোলটা। আলুটা তুলে রেখেছিলাম একটু আগে, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে। তোমরাও সেটাই করো অবশ্যই, নয়তো আলু ঘেঁটে পুরো ঝোলে মিশে যাবে। আর টোটাল আমার 1.5 ঘন্টা লাগলো টোটাল মাংসটা হতে। আর আমি এর মধ্যে টোটাল 2বার গিয়ে জাস্ট চেক করেছি, বাকি সময়টা ওই চাপা দেওয়া ছিল। আর তোমরা যদি প্রেশার কুকারে করো আরও ইজি, তার কারণ প্রেশার কুকারে 3টে সিটি মোটামুটি পড়লে তারপরেই আমি দই আর এটা অ্যাড করে দিই, হয়ে যায়। মানে প্রেশার কুকারে করলে আরও তাড়াতাড়ি হয়। আমি এখানে করি না, তার কারণ আমার প্রেশার কুকার এখানে যেটা আছে ওটা ইউজ করা খুব ঝামেলা, ওই জন্য আমি এমনি করি। আর আমার রুম রেন্টের মধ্যে ইলেকট্রিসিটি ইনক্লুডেড, ওই জন্য আমার কতক্ষণ ওই ইলেকট্রিক হিটার চলছে কিছু এসে যায় না, আমি একই দিতে হবে ভাড়া, ওই জন্য আমার ওটা এফেক্ট করে না আমাকে। বাট এনিওয়েজ, দেখতেই পেলে খুব সুন্দর দেখতে হয়েছে, সারা ঘর গন্ধে ভরে গেছে, একদম মাংসের গন্ধে। আমি তো ওয়েট করছি কতক্ষণে হবে। আর আমি তার সাথে আমি ভাবলাম একটুখানি এখন ভাবছি বানাবো মাইক্রোওয়েভে একটু পোলাও বানিয়ে নেবো, স্টিকি পোলাও, মাংসর সাথে আমরা যেটা খাই সেটা আমার মায়ের থেকেই শিখেছি। আর মাইক্রোওয়েভে বানানোটা বেসিক্যালি ভাত বানানোটা শেষটার থেকে শিখেছিলাম মাইক্রোওয়েভে। তো ওই দুটোকে মার্জ করে আমি এখন পোলাওটা মাইক্রোওয়েভে বানাই, যখন বানাই। মাটন রেডি, খাবার রেডি, সুন্দর কালার এসছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে দেখো একদম নরম, খুব ভালো হয় এটা। ব্যাস এবার আমি খেয়ে নিই, তোমরা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা আমাকে জানিও তোমাদের কেমন লাগবে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।